আজকে আমি আরেকটা পাকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। পুঁই শাকের পাকোড়া, এটাকে পাকোড়া বা কি বড়াও বলতে পারেন, যে যেটাই বলেন। আজকে আমি তৈরি করে দেখাবো একদম ঘরোয়া উপকরণ দিয়ে, বেসন ছাড়া কিভাবে পারফেক্ট ভাবে মুচমুচে পাকোড়া তৈরি করা যায়। আর খেতেও হয় কিন্তু বন্ধুরা অসাধারণ মজার, গরম গরম ভাত বাকি চায়ের সাথে জমে যায়। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে মসুর ডাল বাটা, আমি দিয়েছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, আর দিয়েছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন আমি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে বেকিং সোডা, আর দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণে ময়দা। ময়দাটা এই পাকোড়ার মধ্যে অবশ্যই দিবেন, তাহলে পাকোড়াটা খেতে কিন্তু একদম ক্রিস্পি হয় আর মুচমুচেও হয়। এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা কুচি করে পুঁই শাকের পাতাগুলো। পুঁই শাকের পাতাগুলো কিন্তু এরকম ঝুরি ঝুরি করে দিবেন, তাহলে পাকোড়াগুলো কিন্তু একদম সুন্দর হবে দেখতে, আর খেতেও হয় কিন্তু দারুণ মজার। আমি এইভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি, মাখানো আমার রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাব কিন্তু বন্ধুরা চুলায়। চুলায় আমি সাদা তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি একে একে পাকোড়াগুলো ভেজে নিব। আমার এই পাকোড়া ভাজার রেসিপি যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাকোড়া কিন্তু আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে নিব। আর এইভাবে উল্টে পাল্টে বেশ ভালো করে কিন্তু আমি পাকোড়াগুলো ভেজে তুলে নিব। পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। এই পাকোড়া বাকি বড়াগুলো কিন্তু একদম মুচমুচে হয়েছে। অবশ্যই একবার হলো মসুরের ডাল দিয়ে এইভাবে পুঁই শাকের বড়া বাকি পাকোড়া ঘরে তৈরি করে নিতে পারেন। খেতে হয় কিন্তু দারুণ মজা, সেন্ট আসে একদম পেঁয়াজের মতো, মনে হবে যে আমরা পেঁয়াজও খাচ্ছি, এতটাই মজার হয়। এখন আমি একে একে আবারও বড়াগুলো দিয়ে কিন্তু বেশ ভালো করে ভেজে নিব। বড়া যখন ভাজবেন চুলার আঁচটাকে কিন্তু একটু মিডিয়াম টু লোতে রাখবেন, কারণ হাই হিটে কিন্তু বড়া ভাজা যাবে না। আর অবশ্যই একটা কথা খেয়াল রাখবেন, এক পিঠ যখন আমাদের এইরকম হয়ে যাবে তখন কিন্তু উল্টে দিবেন। বড়া দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে বড়াটা কিন্তু মুচমুচে হবে না। এইরকম উল্টে পাল্টে কিন্তু আমি বড়াগুলো এখন ভেজে তুলে নিব। আজকে আমি একই পুঁই শাকের পাতা দিয়ে তৈরি করে দেখাবো 2 রকমের রেসিপি। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু একদম মুচমুচে। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে পুঁই শাকের পাতা, আর পাতাগুলোকে আমি এখন ভালো করে ধুয়ে নিব। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেঁচে যাওয়া আমার ডাল। ডালটা কিন্তু আমাদের খাবার পরে বেশি হয়ে যায়, আর সেই ডালটা কিন্তু হয় আমাদের ফেলে দিতে হয়, না হলে কিন্তু বেশি বেশি করে খেয়ে ফেলতে হয়। সেই জন্য বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটু এই রেসিপিটা শেয়ার করলাম, আমি কিভাবে বাসায় বেঁচে যাওয়া ডাল আবার একটা নতুন রেসিপি তৈরি করে খাই। এখানে আমি ডালটাকে দিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিব এখন পুঁই শাকের পাতাগুলো, আর পুঁই শাকের পাতাগুলো কিন্তু আমি একটু ছুরির সাহায্যে এরকম ঝুরি করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু বটিতেও কাটতে পারেন, কিন্তু আমি শর্টকাট করার জন্য কিন্তু এইরকমই কাজ করি। এখন আমি দিয়ে দিব ঝালের জন্য বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী খাবেন, কিন্তু ডালের মধ্যেও কিন্তু ঝাল দেওয়া আছে, সেই জন্য একটু বুঝেই দিবেন। আমি এখন পাতাগুলোকে বেশ ভালো করে নেড়ে দিব। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন পাতার থেকে কিন্তু একটু জল উঠে এসেছে। আপনারা দেখে ভয় পাবেন না, কারণ এই জলটা কিন্তু পাতা সিদ্ধ হওয়ার জন্য লাগবে। পাতা সিদ্ধ হওয়ার জন্য এই জলটুকু প্রয়োজন, আপনারা কিন্তু আর কোনো বাড়তি জল দিবেন না। এই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, আর ডালটা হবে কিন্তু একদম শুকনো, কোনো
জল থাকা যাবে না, জল থাকলে কিন্তু এই ডালটা খেতে ভালো লাগে না। আর এই ডালটা যদি একদম শুকনো শুকনো হয় তাহলে গরম ভাত আর কাঁচামরিচ দিয়ে খেতে কিন্তু অসাধারণ মজার হয়। অবশ্যই একবার হলেও এই ডাল ভাজিটি একবার হলেও খেয়ে দেখবেন পুঁই শাকের পাতা দিয়ে। আমার এই রান্না ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।